হচ্ছে ডিসইনফরমেশন এবং খানিকটা মিস ইনফরমেশন। বিশেষ করে ডিসইনফরমেশন নিয়ে আমাদের খুবই সিরিয়াস চিন্তা আছে। এবং সাইবার বুলিং বিশেষ করে নারীদের উপরে যা হয় নিয়মিতভাবে, মানে একটা মানুষ নারী হলে তার উপরে মারাত্মক রকম সাইবার বুলিং হওয়ার ঝুঁকি থাকে তিনি যদি ভিন্ন কিছু বলে থাকেন। এজন্য আমি বলেছিলাম যে তথ্য মন্ত্রণালয় তার অধীনে একটা আইনজীবী প্যানেল তৈরিতে কাজ করছে, যে প্যানেলটি আসলে এই ব্যাপারগুলোকে আইনগতভাবে ডিল করবেন। আমি আপনাদেরকে এই খবরটা দিতে চাই, সুখবর, প্রায় সবার জন্য সুখবর, কারো কারো জন্য দুঃসংবাদ এভাবেও বলবো। মানুষের জন্য সেটা হচ্ছে নামে আমাদের উপরে যে ধরনের অত্যাচার বা অন্যায় হয়, তথ্যের দ্বারা কিন্তু অন্যায় হতে পারে। তথ্য এখন একটা মারাত্মক অস্ত্র। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিং এর শিকার হতে পারি, আমরা ফেক ছবি ফেক ভিডিওর শিকার হতে পারি। সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। এটা কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ছিল, বিজ্ঞাপন দিতে হয়েছে, ইন্টারভিউ হয়েছে, নানা রকম ভেরিফিকেশন ছিল, সব শেষে এই প্যানেল তৈরির কাজ শেষ। জাস্ট ফর্মাল প্রজ্ঞাপনটা বাকি আছে, এটা খুব দ্রুত দু একদিনের মধ্যেই হয়ে যাবে। এবং আমরা যেটা বলছিলাম, এটা কারোর জন্য দুঃসংবাদ তো বটেই, যারা এই কাজগুলো করেন তাদের জন্য। এই রাষ্ট্র, এই সরকার সিরিয়াস কগনিজেন্সে নিতে যাচ্ছে, আপনারা সতর্ক হয়ে যান। আমরা যারা ডিসইনফরমেশন বা এই ধরনের বুলিং এক তৈরি করি অথবা যারা শেয়ার করি, লিটারেসির প্রশ্ন আছে, এটা রাষ্ট্র বা সরকারের দায়িত্ব আছে যে সে মানুষকে লিটারেট করবে, সেই চেষ্টাও থাকবে। কিন্তু জনগণেরও যখন একটা মিডিয়াম কেউ ব্যবহার করে তার সচেতন হতে হবে। আগে যেমন মিডিয়ার ক্ষেত্রে এক ধরনের এডিটোরিয়াল ছিল, এডিটোরিয়াল প্রসেস এখনো আছে আমাদের মেইন স্ট্রিমের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়াতে যেহেতু নাই, নিজকে এই ব্যাপারগুলো আসলে সবাইকে একটু বুঝে করতে হবে। আমরা খুব দ্রুত এটা করব এবং আপনারা নিশ্চিত থাকুন, ডিসইনফরমেশন বিশেষ করে, সাইবার বুলিং বিশেষ করে, এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে যেমন এই প্যানেল কাজ করবে, আবার সে স্বতঃপ্রণোদিত হয়েও কাজ করবে। এবং এটা শুধু যে সরকারের প্রতি যে ডিসইনফরমেশন সেটা নিয়ে কাজ করবে, এটা নাগরিকদের সুরক্ষার জন্যই আসলে তারা কাজ করবে। সুতরাং নাগরিকরাও যেন তাদের হয়রানি বা সমস্যা নিয়ে তথ্য দিতে থাকেন। আমরা আশা করি এই প্যানেল কাজ শুরু করলে এগুলো আমরা কমিয়ে আনতে পারবো এবং আমরা দ্রুত কমিয়ে আনার চেষ্টা করব।